সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম শবে বরাত এবং প্রাসঙ্গিক ভাবনা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং শিক্ষাবিদ ডক্টর এম শমশের আলী, রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আপনিও অংশ নিতে পারবেন, ফোন করতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে পর্দায় যে নম্বরগুলো আপনারা দেখতে পারবেন সেই নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। পবিত্র লাইলাতুল বরাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে চলছে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগী। আতশবাজি ও বিস্ফোরক বহন নিষিদ্ধ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবি শস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বাংলাদেশের পক্ষ থেকে অবহিত করা হল সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামলকান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে দেশে বিদেশে বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস সরকারের। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের যে শিরোনামটি শবে বরাত, আজকে পবিত্র শবে বরাত, লাইলাতুল বরাত। আমাদের আজকের যে শিরোনাম শবে বরাত এবং প্রাসঙ্গিক ভাবনা, আমরা গত বছরও এই শিরোনামে শবে বরাতের রাতে এই একই শিরোনামে আলোচনা করেছিলাম। হয়তো খুঁজলে দেখা যাবে আগের বছরের শিরোনামও আমাদের ঘুরিয়ে ফিরিয়ে এরকমই ছিল। আসলে পবিত্র এই রাতটিকে ঘিরে আমরা যে আলোচনাটা করি, যে ইসলামের দর্শনের সাথে আমাদের জীবনের যে চলা, সেটাকে আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। এর দুইয়ের মাঝে যে কতটুকু ব্যবধান বা ভুল বা কিভাবে তা দূর করা যেতে পারে সেগুলো বলার চেষ্টা করি। এই দিনটিতে, এই রাতটিতে আমরা বলার চেষ্টা করি। মানে আমরা যেন আমাদের মিডিয়া এই দিনটিতে এই বিষয়টি তুলে ধরে, একদিনের জন্য তুলে ধরে একটা দায়িত্ব সারার চেষ্টা করা আর কি। আজকে হয়তো সেইভাবেই আমরা করছি। তো মানে বলা হচ্ছে শবে বরাতের রাতটাকে বলা হচ্ছে মুক্তির রজনী। তো এই যে মুক্তি, আমরা কিসের থেকে মুক্তি পেতে চাই, আবার যখন এই রাতটা চলে যায় আবার আমরা কিসের মধ্যে চলে যাই, এই একটা চক্র। গতবার আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম। এটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করি, তারপরে অন্যান্য বিষয়ে যাব। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শবে বরাতের যে ট্র্যাডিশনাল যে চিন্তা ভাবনা, মানুষের যে উদ্যম, সেটা আমি বলি, একবার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই সময় একটা পরীক্ষার কাজে গেছিলাম। তো ওখানকার ইমাম সাহেব বললে, দেখেন আমি তো আর পারি না, এই অন্য সময় কোনো কিছু নেই, শবে বরাত আসলেই কয় রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, এইসব আমাকে জিজ্ঞেস করে, কিন্তু অন্য সময় আমাকে কিছুই জিজ্ঞেস করে না। যাক, আমি বললাম তবু নামাজ যদি পড়ে ভালো, তো ওই সময়টা সে আল্লাহর ধ্যান করছে, সব ভালো। শবে বরাতের যেটা লোকে বলে যে আমরা কেন করি, এই উপমহাদেশে এটা আমরা বেশি করি। এটার অনেকের ইয়ে নিয়ে, এর স্যাংশনস, এর অথরিটি নিয়ে কোয়েশ্চেন করে। মেন জিনিসটা হলো যে এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে খুঁজছিলেন কোথায় তিনি। তারপরে দেখলেন যে উনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। এইখানে দেখবেন, এইখানে চট্টগ্রামে অন্যান্য জায়গায় সব মানুষ এই কবরস্থানে গিয়ে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কবর জিয়ারত করছে। এটাতে একটা ওয়েলফেয়ারের অ্যাসপেক্ট আছে, সেটা হলো একটা মানুষ যদি কবরের সামনে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়ে, আর তার যদি এই রিয়েলাইজেশন হয়, দিস ইজ মাই ফাইনাল ডেস্টিনেশন, আমি কত 70, 80, 90, 100, 120
120 হলে তখন জয়ীফ হবে, তখন ধরে নিয়ে যেতে হয়। 100 হলেও এরকম কথা। তো এই যে আমাকে একসময় চলে যেতে হবে এখান থেকে, পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। স্যার এই অনুভূতি বা উপলব্ধিটা হয়তো ওই রাতটা বা ভোর পর্যন্ত থাকে, পরদিন আমরা কি না, দেখি? কিছু লোকের কিন্তু জি। আমি কিছু লোকের এর মধ্যে যদি কারণ কিছু আমরা লোক তো থাকে দেখি স্যার তাহলে আমাদের কিন্তু জীবনযাত্রা একইভাবে চলে পরে। অধিকাংশ লোক এটা একটা হুজুগ মতন করলে হবে না, এটা হুজুগ মতো করলে চলবে না। প্রেয়ারের একটা বড়, এটা যদি লোকে বোঝে তাহলে সাংঘাতিক জিনিস হয় যে হৃদয় নিংড়ানো অনুভূতি নিয়ে যদি স্রষ্টার কাছে মধ্যরাত্রে মানুষ প্রার্থনা করে, হে প্রভু আমি তো তোমারই সৃষ্টি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, এইটা নিয়ে যদি করে এবং আল্লাহ তাআলা গফুরুর রহিম এবং কন্টিনিউ করে তাহলে পরবর্তীতে যদি তোর আচরণের মধ্যে যদি একটা চেঞ্জ হয় যে না সত্যি সে অনুতপ্ত, সে রাত্রে প্রভুর কাছে প্রার্থনা করছে। এবং আমি গতবার বোধহয় বলেছিলাম, এবারও বলছি, আমার কাছে বায়রনের একটা উক্তি চমৎকার লাগে বা প্রেয়ার সম্পর্কে, দ্য ফোর্স অফ প্রেয়ার। উনি বলেছেন there is not a thing that can't be wrought through prayer. প্রার্থনার মধ্য দিয়ে পাওয়া যায় না এমন একটি জিনিস নাই, কিন্তু ওই প্রার্থনা খুব আন্তরিক হওয়া দরকার। ওই ক্ষমা চাওয়াটা খুব এরকম হয় না যে আমি আজকে ক্ষমা আবার আমি একই জিনিস করব। এটা যদি কিছু মানুষ করে তাহলে দিস ইজ সোসাইটির জন্য এটা একটা ভালো জিনিস। আর ওই যে বললাম মানুষের যে মানুষ যে এজ এ টেম্পোরারি ফেজ অফ লাইফ, সুতরাং এখানে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার, কোনো দম্ভের কোনো স্কোপ নেই। এইসব জিনিসগুলো যদি এই রাতের যে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রিয়েলাইজেশনগুলো যদি হয়, তাহলে আমার মনে হয় যে এর একটা সোশ্যাল একটা ইফেক্ট হয়। অন্য মানুষ তার কাছে আরো বেশি নিরাপদ মনে করে, যে মানুষদের ভালোবাসা জন্মে, সহমর্মিতা জন্মে, গরিবের জন্য আজকে এই যে হালুয়া রুটি যে যা পারে লোককে গরিবকে খাওয়ায়। তো খাওয়ানো ইজ এ গ্রেট ভার্চু। আর অনেকে বলবেন অন্য দিনে খাওয়ানো, অন্য দিনে খান, কিন্তু এই রাতে যদি একটু অতিরিক্ত খাওয়ান তো হোয়াট ইজ রং? কিছু লোক তো খেতে পেল। তো আমি মনে করি, তবে আপনি যে প্রশ্নটা আসলে আপনি করেছেন তার মধ্যে একটা আছে, একটা মানে একটা ব্যথা লুকিয়ে আছে যে মানুষ এই এতগুলো করে, এইসব এই রাত্রে এত ইবাদত করে, কিন্তু পরবর্তীতেই তার সে যেখানে ছিল he goes back to square number 1, আবার সেই ঘুরে ফিরে যেখানে ছিল ওইখানে একটা ভিশাস সার্কেল। এটা কি ধর্ম? কিন্তু আনুষ্ঠানিকতা নয়, ধর্ম কিন্তু আনুষ্ঠানিকতা নয়। আমি অনেক জায়গায় বলি, যেই জায়গায় সোশ্যাল জাস্টিস নাই, লিগাল জাস্টিস নাই, আর আপনার এই ফাইন্যান্সিয়াল জাস্টিস নাই, সেই জায়গায় আপনি যত নামাজ পড়েন না কেন, এটা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। বান্দাকে বাদ দিয়ে কোনো কিছু না, মানে বান্দার হক, আমেলুস সালিহাত, হিউম্যান ওয়েলফেয়ার, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো বান্দার হক কি আদায় হচ্ছে আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের? আমি বলবো যে এই যে গোড়াতে আপনি ব্যবধানের কথা বলছিলেন, ইসলাম বলে কি আর আমরা করি কি, এই দুটোর মধ্যে কিন্তু বিরাট ব্যবধান রয়ে গেছে। আমরা উই হ্যাভ রিডিউসড আওয়ার রিলিজন টু এ সেট অফ রিচুয়ালস। এই রিচুয়ালগুলো পড়ি, কিন্তু এই রিচুয়ালগুলো ভালো, এতে অনেক উপকার আছে, কিন্তু এই রিচুয়ালের সঙ্গে সাবস্টেন্স যদি না থাকে, হিউম্যান ওয়েলফেয়ার না থাকে। আমি একটা ছোট্ট কথা বলে আমার এই প্রসঙ্গটা শেষ করি। সেটা হলো ধরেন ইমান, ফার্স্ট থিং হলো ইমান, তারপরে সালাত, তারপরে আপনার যাকাত, তারপরে রোজা, হজ, এগুলো 5টা স্তম্ভ। এগুলো করে যদি আমি মনে করি যে হেভেন হ্যাজ বিন সিকিউরড ফর মি, তাহলে আমি বোকার বোকা। কিন্তু এগুলোর কোনো মাপ নেই, কিন্তু এগুলো দিয়ে পারও নেই। কি হলে স্বর্গে যাওয়া যাবে? আল্লাহ তাআলা পরিষ্কার করে, বেহেশতে যাওয়া যায় পরিষ্কার করে কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। যে ঈমান এনেছে আর ভালো কাজ করেছে। এখন একটা লোক যদি সারাদিন পর বিছানায় যাওয়ার সময় মনে করে, আচ্ছা সারাদিন তো হই চই চেঁচামেচি দৌড়ো ঝাঁপ করলাম, ভালো কাজ কোনটা করলাম? কোন লোকটাকে একটা ঠিকানা বলে দিছিলাম, যে কোন লোকটাকে কি হাসপাতাল দেখাই দিছিলাম, কোন লোকটাকে খাইয়েছি, কোন লোকটাকে কি সদয় ব্যবহার করে, ভালো কাজ সারাদিন আমি কি করলাম? এই হিউম্যান ওয়েলফেয়ার ছাড়া
কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর কথা, কোরআনের কথা। সুতরাং এই কথাটাই যদি আজকের রাতে যদি সবাই বলে যে মানুষ তো মানুষকে দিয়ে সাহায্য করে, মানুষের ভাগ্য তো আরেকজনের ভাগ্য ইয়ের মধ্যে দিয়ে, এফোর্টের মধ্যে দিয়ে একজনের ভাগ্য পরিবর্তন করে, যে রিয়েলাইজ করে যাও তুমি এটা করো ওটা করো, খাদ্য একজনকে দিয়ে পাঠায় অন্যের কাছে। আল্লাহ তাআলা যদি বলেন যে হ্যাঁ মানুষকে প্রভিশনস দেয়, তাহলে মানুষ প্রভিশনস দেয় এরকম তো নয় যে গায়েবী সাহায্য, সেটা এক্সেপশনাল সার্কামস্ট্যান্স, কিন্তু মানুষকে দিয়ে মানুষ সাহায্য করে। তো সেই মানুষ যদি আরেকজনকে সাহায্য না করে তাহলে সে আল্লাহর কাজটাই বা করলো কেমন করে? জি, জনাব স্বামী মোহাম্মদ আফজাল, আপনি কিভাবে দেখছেন যে মানুষকে মানুষের সাহায্য? অনেক সময় দেখা যায় যে এটা অনেক সময় জাস্ট লোক দেখানো, কিন্তু তার পেছনে নানা রকম উদ্দেশ্য থাকে। আমরা রাষ্ট্রীয় জীবনে বললেন বা রাজনৈতিক জীবনে বলেন, এটার মধ্যে অনেক কিছু থাকে। তো তখন এটা কি, এটার উদ্দেশ্যটা তো সেই এটার মধ্যে একটা ইয়ে থাকে, কি বলবো এটাকে, মানে স্বার্থ নিয়েই সে একটা মানুষের মধ্যে সেই কাজটা করে। আলহামদুলিল্লাহ, আসলে শবে বরাতের রাত্র শাবান মাসের 14 তারিখ আরবিক হিসাবে সন্ধ্যার থেকে দিন গণনা শুরু হয়। সেই হিসেবে আজকে সন্ধ্যার থেকে শাবান মাসের 15 তারিখ পড়েছে। হাদিসে শবে বরাত সম্পর্কে পর্যাপ্ত দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবে তাবিন এই শবে বরাতের রাত্রে কি করতেন কুরআনেও আছে, যদিও এর মধ্যে আবার উলামায়ে কেরামের মধ্যে কিছু দ্বিমত আছে। আপনি চেম্বারে যে কোরআনের যে আয়াতের কথা বলতেছিলেন, আমি সেদিকে না যেয়ে আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু একটা কর্মসূচি আছে, রুটিন আছে। আল্লাহ তাআলার জন্য রুটিন নাই, কিন্তু আল্লাহ বান্দার জন্য জগৎ সৃষ্টি, কিয়ামত এবং পরকাল, এগুলো কিন্তু একটা সিস্টেমের কথা আমাদেরকে উনি জানাই দিয়েছেন ওহীর মাধ্যমে। আর এই পরিপূর্ণ জীবন বিধান যেটা স্যার বলতেছিলেন, একটা সুন্দর মানুষ তার সুন্দর জীবন বিধান, যেটা নিজের কল্যাণ সাথে সাথে অন্যের কল্যাণকে বাধাগ্রস্ত করবে না, সম্প্রীতি ভ্রাতৃত্ব সবকিছু যেখানে থাকবে, সুন্দর কথার ওহীর জ্ঞানের দাওয়াত দিবে। সম্প্রীতি ভ্রাতৃত্বের কথা বলছেন, কিন্তু আমরা দেখি সম্প্রীতি ভ্রাতৃত্ব আজকে মানে অনেক ক্ষেত্রেই আপনি আমাদের জীবন ইয়েতে আসেন, বিভিন্ন ঘটনাবলিতে আসেন যে ইসলামের কথা বলে ভ্রাতৃত্বের কথা, ইসলামের ভ্রাতৃত্বের কথা বলা আছে, কিন্তু ইসলামের কথা বলে মানুষ খুন হচ্ছে, ইসলামের কথা বলে আরো নৃশংসতার কথা, নৃশংস যেমন আপনি বলছেন সেগুলিকে আপনি কিভাবে? যেমন ধরুন এই শবে বরাতের রাত্রে জি, আল্লাহ তার বান্দাকে গুনাহ মাফ করবেন বলছেন, যে আল্লাহর কাছে চেতে হবে কার কি চাহিদা আছে, কিন্তু কিছু কিছু লোককে আল্লাহ তাআলা মাফ করবেন না, এরকম হাদিসের উদ্ধৃতি আছে। যেমন যিনিরা আল্লাহর সাথে শিরিক করেন, যিনি আল্লাহর বান্দাকে খুন করেন, অন্যের হক নষ্ট করেন, পিতামাতার হক নষ্ট করেন, আমি যখন মানুষের হক নষ্ট করেন, আল্লাহর কথা বলে, আমার নবীজির কথা বলে, নবীজির কথা বলে তাকে হত্যা করছি, খুন করছি, তখন শবে বরাতের রাত্র যেহেতু আজকে মানুষে আপনার এই সময় টিভি অনেকে দেখতেছেন, শবে বরাত সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন, আমরা সামগ্রিক আলোচনায় যাব। শবে বরাত সম্পর্কে জানে, কিন্তু এই বিষয়টি আমরা শবে বরাতের রাত্রটা ভারতবর্ষ অনেক পর্ব পালন করে থাকে। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, 12ই রবিউল আওয়াল ইত্যাদি বিভিন্ন উরুস মাহফিল ইত্যাদি করে থাকে। এগুলোর মাধ্যমে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সহ, শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে এভাবে ভাবলে চলবে না। পৃথিবীতে মুসলমান আছে 180 কোটি, আর শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশে আছে প্রায় 70 কোটি, আর ইন্দোনেশিয়া এই এলাকা যদি ধরি সাউথ ইস্ট এশিয়া, তাহলে প্রায় 110 বা 20 কোটি মুসলমান আছে। তাই আমাদেরকে বাদ দিতে ইসলাম না, আমরা কিন্তু প্রকৃতির অংশ। আমাদের শীতের সময় আমাদের মারা পিঠা খাওয়া হয়েছে, এটা কিন্তু ওই যে গরমের দিনে খাওয়াই নেই। এই যে ইসলামের বিভিন্ন পর্ব,
এই শবে বরাত, শবে কদর, এই জিনিসগুলা কেন্দ্র করে উলামায়ে কেরাম দিনের শিক্ষা, দিনের দাওয়াত দিয়ে থাকে। এটাও কিন্তু একটা বিরাট একটা কাজ। আজকে শবে বরাতের রাত্র মানুষ হাদিস অনুসারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য যাবে। এই উসিলাতে উলামায়ে কেরামগণ দিনের কিছু কোরআন হাদিস আর সুন্দর মানুষ কিভাবে হবে, বয়ান হবে, মানুষ চিনবে। আমরা ছোট সময় আপনি যে কথা বলছেন, আপনি ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, আপনি ইসলামী ফাউন্ডেশনের কর্ণধার। এই যে ওলামায়ে কেরামগণ যে বলবেন, এখানে আমি একটা কথা একটু জানতে চাই যে ইমামরা শুক্রবারের মসজিদের খুতবায় যেগুলি বলেন, সেই বিষয়ে আমরা দেখি যে এই যে সমাজের এই যে নানা অস্থিরতার কথা, ইয়ের কথা, এই বিষয়গুলো কিন্তু আসে না। এইগুলোর পিছনে আমরা 1400 বছর আগের কথা বলি, আমরা 1400 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেগুলো বলি, কিন্তু এখনকার বিষয়গুলো খুব কমই আসে। এগুলোর ক্ষেত্রে আপনাদের ইসলামী ফাউন্ডেশনের একটা দায়িত্ব আছে, বিভিন্ন সময় আমরা শুনি। কতটুকু কি করতে আমি এই পর্বে তাহলে আমি 2 থেকে 2.5 মিনিট সময় নেব। ইসলামী ফাউন্ডেশন কোন আলেম তৈরি করে না, আলেম তৈরি করেন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আর আমরা ওই আলেমদের মাধ্যমে বাতাস পানির মতো সাধারণ মানুষকে দ্বীনি বুনিয়াদী শিক্ষাটা দিয়ে থাকি। এখন আমরা যে আলেমকে পাচ্ছি, এই প্রোডাকশনটা হয়ে গেছে এখন থেকে 100 বছর আগে যে আলেম ছিলেন তিনি আরবিতে কোরআন বুঝতেন, আরবিতে সিয়াসিত্তা বুঝতেন। এখনকার উলামায়ে কেরামের বেশিরভাগ অংশ কামেল পাশ করে আরবিতে নিজের নামটা লিখতে যান। এটা কারা করলো? দুষ্টা আসবে এদেশে গণতান্ত্রিক রাজনীতিবিদরা করছে। বাস্তবে আমি একজন ইমান, আমার যতটুকু ইমানের জোরে বলছি, এদেশের গণতান্ত্রিক রাজনীতিবিদ নামাজ কম পড়ুক বেশি করুক, কেউ ইসলামের শত্রু না। ইসলামের শত্রু হলো তারাই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে আলেমের থেকে এলেম দূরে সরাই দেওয়ার যে ষড়যন্ত্রটা করেছে। গণতান্ত্রিক রাজনীতিবিদদের ভুল হলে এইটাই, তাদের ষড়যন্ত্র তারা বুঝে নাই। যার জন্য শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, খাদ্য বলেন, বাসস্থান বলেন, সকল সেক্টর দেশটা আগেই গেছে। কিন্তু মানবিক মূল্যবোধ, নৈতিকতার শিক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জিনিসগুলা শিক্ষা যারা দিবেন হক্কানি উলামায়ে কেরাম, তিনিদের পর্যাপ্ত এলেম শিক্ষার ব্যবস্থা না থাকার খুতবাতে যথাযথ বয়ান হচ্ছে না। কারণ তারা যখন শিশু ছিল, মাদ্রাসায় পড়তে যেত, তারা তো জানতেন না কোরআনে কি পড়তে হবে বা হাদিসের কি পড়তে হবে। তারা পড়াশোনা শেষ করে দেখে এখন সিলেবাসের তা নাই। যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে 60টি সূরা 4 বছরে পড়ানো হয়, আর বাকি 114 সূরা 7টা সূরা কে পড়বে? তাও কি বাংলাতে পড়ে। বাংলা বই তো লিখে হয়ে গেছে বিকৃত। এটার মূল কারণটা হলো, সহজে যদি বোঝে, আমি এই কথাটা আরো 1-2 টিভিতে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সকল মাখলুকাতের রহমত হিসেবে। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৌত্তলিক সকলের জন্য তিনি রহমত। আল্লাহর পক্ষ থেকে ওহী, কোরআন এবং ওনার জীবন ব্যবস্থা সুন্নত মানুষকে জানাবে। এইটাই হলো, তিনি কোনো বিশ্বে কোনো রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে ইসলামিক স্টেট, মুসলিম স্টেট করার জন্য আসেন নাই। এবং 610 উনি নবুয়ত পেয়েছেন। আর 1947-এ আমরা যে দেশের নাগরিক ছিলাম পাকিস্তান, সেটি প্রথম লেখা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এই 1350 বৎসর পৃথিবীর জমিনে কোথাও কোনো জমিনের গায়ে ইসলাম ছিল না। আর এখন আছে পাকিস্তান, চাঁদ, ইরান, মুরাতানিয়া। ওয়াইসিভুক্ত বাকি 53টা লেখে না। আর 1947-এর পূর্বে কেউ লিখতেন না। কারণ হলো নবী আসছেন মানুষকে কালিমা শিখাইতে, আর ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে এখন মানুষকে, রাষ্ট্রকে কালিমা শেখানো হচ্ছে। আমি এর থেকে এলেম দূরে সরে গেছে। উনি যেটা বলছেন, আপনি যেটা বললেন, এটা কিন্তু অ্যাড্রেস করা দরকার। প্রবলেমটা হচ্ছে যে একজন লোক জুম্মার নামাজ পড়তে গেল, তো জুম্মার নামাজ পড়তে গিয়ে 4 রাকাত কাবলুল জুম্মার নামাজ পড়ে সে বসে থাকলো। বসে থেকে ওই আরবিতে যে খুতবাটা হয়, সে আরবিতে খুতবাটা বাংলায় কিছু কিছু বলেন, কিন্তু যে জিনিসটা বলেন সেটা জীবন ও জগতের যে জাগতিক সমস্যা, এটা না টাচ করে, মাঝে মধ্যে টাচ করেন 2-1, এটা না টাচ করে এই যদি দোজখের যে আযাব আর বেহেশতের যে সুখ, এইসব কথা বললে
ইয়াং মাইন্ডস, এতে রিয়ালিটি ইয়াং মাইন্ডসরা অ্যাট্রাক্টেড হয় না, বসে থাকে। তারপর যখন বলেন এই এখন সময় হয়ে গেল, তখন ওটা উঠে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমি অনেকবার বলেছি, উনি নিজেও জানেন, ইসলামী ফাউন্ডেশন একটা বড় রোল প্লে করতে পারে এইভাবে, যেই সব সমস্যা আমাদের জীবনকে করে করে খাচ্ছে। মাদকতা, আপনি আগে মনে করতাম শহর কেন্দ্রিক, এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে, চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই মাদকতা একটা বড় ডেডলি ডিজিজ হয়ে গেছে আমাদের। এই মাদকতার ব্যাপারে ইসলামের অবস্থান কি? মাদকতার চেয়েও এটা এই যে হত্যা, না উগ্রতা, ভায়োলেন্স, মাদকতা, জেন্ডার ইস্যুস, ক্লাইমেট চেঞ্জ, লাইফস্টাইলস, মা বাবার পরে যে দায়িত্ব, শিশুপাদের দায়িত্ব, মা বাবার প্রতি দায়িত্ব, এই বিষয়টি আসে। কিন্তু আবার উগ্রবাদের বিরুদ্ধে তেমন আসে না। উগ্রবাদ যেটা যে নাটা, এবং তারা যদি একটু বলে শুধু আমরা কি অসুবিধা ফেস করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাণী নিয়ে আসলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাইফে তার ওনার উপরে যে তখন তারপরে যে কি অত্যাচার হলো, কিন্তু উনি কি রিটালিয়েশন নিয়েছিলেন? উনি কিভাবে করলেন? এই জিনিসটাই যদি আমরা ফলো করি, তাহলে আমরা বুঝবো যে ওরা যে রোল মডেল হলেন কেন ম্যানকাইন্ডের জন্য। তা আমি যেটা বলছিলাম যে আমি র্যাডিক্যাল ডিপার্চার চাচ্ছি না, ঠিক আছে, আরবিতে খুতবা হোক, অনেক যারা বুঝতে পারেন এখানে আলেম লোক আছে, করুক, আরবিতে খুতবা পড়ুক, কিন্তু 5 মিনিট যদি একটা মডিউল, এটা যদি সরকারি যে মসজিদগুলো আছে যেগুলো ব্যবস্থাপনা, কত 2.5 লাখ হবে এখন, প্রায় 2,80,000 উপরে আছে। তাহলে এটা আমার 3 লক্ষ ছাড়িয়ে গেছে। এইখানে যদি 5 মিনিটের জন্য, এটা যে কেউ লিখে দিতে পারে, আমাকে বলেন না আমি লিখে দেব। এনভায়রনমেন্টের পরে কি কথা বলতে হবে, লাইফস্টাইলের, মাদকতার কি কথা বলতে হবে, উগ্রবাদের কথা কি, অসহিষ্ণুতার কথা কি বলতে হবে। 52টা সপ্তাহ আছে, 52টা সপ্তাহ, 52টা মডিউল যদি প্রত্যেকটা মসজিদে একই সময়ে এটা বিয়ে করায় বলা হয়, এবং 5 মিনিটের জন্য, বেশি না, 5 মিনিটের জন্য লোকে বুঝতে পারে যে আমাদের করণীয়টা কি, যে ইসলামকে আমরা ফলো করছি, আমাদের যে দুর্গতি সেটা কি এই কারণে যে ইসলাম ফলো করছি, না এই কারণে যে ইসলাম ফলো করছি না। এই যে কথাটা আপনি বলাতে বলেন র্যাডিক্যাল ডিপার্চার, এই কথাটার জবাবটা আমি এভাবে দেব। ইসলাম ফাউন্ডেশন যে সরকারি সংস্থা, দিনের কাজ করছে। আমরা যদি এইভাবে যদি খুতবা রচনা করে বিভিন্ন মসজিদের ওলামা একদম দিতে চাই অন্যান্য দেশের মতো, অনেকে বলবে যে সরকার এখন মসজিদকে নিয়ন্ত্রণ শুরু করে দিছে। সেই পরিবেশটাকে তো তৈরি করার জন্য মিডিয়ার একটা রোল আছে, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা হলো, শুরু করলে মিডিয়া কি রোল প্লে করে দেখেন। আমি আপনার এই যে আজকে আলোচনা হচ্ছে, তার থেকেও যে সরকারের যে কর্মকর্তারা ফাউন্ডেশনে চাকরি করে, তারাও এই দেশের নাগরিক, তারাও মানুষকে নৈতিকতার শিক্ষা দিতে চায়। প্রথম আমাকে সিদ্ধান্তে পৌঁছতে হবে। একটা প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুস্তাফিজুর আশুলিয়া সাভার থেকে বলছি। জি বলেন। 2-3 দিন আগে আমার কাছে একটা লিফলেট আসলো, সেটা লিফলেটে লেখা আছে শবে বরাত ইবাদত নয় বেদাত, একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, বিস্তারিত লেখা আছে শবে বরাত নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা তার সাহাবীরা পালন করে নাই। এটা পরবর্তীতে কিছু মাওলানা থেকে এটা আবিষ্কৃত হয়েছে, এই সম্বন্ধে জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে। অবশ্যই ওনারা এই জবাবটা দিয়ে দেই যে ডাইরেক্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাবানের 14 তারিখ রাত্রে শবে বরাতকে কেন্দ্র করে আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করবে, তার কল্যাণের জন্য তারা যা চাবে আল্লাহ তা দান করবেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ পড়েছেন, সিজদায় পড়ে কেঁদেছেন, কবরস্থানে যে উনি হাত তুলেছেন, তাই এরকম বহু হাদিসের রয়াত আছে। কিন্তু এখন যারা এই সমস্ত কথা বলে, এটা হলো অর্ধশিক্ষিত। এই অর্ধশিক্ষিতর যে লিফলেট ছাপিয়ে বিলি করছে, তার মানে কিন্তু কিভাবে প্রচার চালাতে হবে সেটা জানে, অবশ্যই কিছুটা শিক্ষিত। সংঘবদ্ধ প্রচারণা, এটা আমি বলি কোন লোককে কারো উপরে রিফ্লেকশন না হয় এইভাবে বলি। আমি যদি এই রাতে বিশেষ করে আমি নামাজ পড়ি,
আল্লাহর কাছে মাপ চাই, তাহলে আমার শুদ্ধিকরণটা বেশি হলো না কম হলো? এক। দুই, আমি যদি এই রাতে কিছু হালুয়া রুটি যদি নিডি লোককে খাওয়াই, তো এটা আল্লাহ খুশি হলেন না? এখানে তো আতশবাজি বা অন্যরকম, ইট ইজ নট এ ফেস্টিভ্যাল, এটা হই চই চেঁচামেচি এটা সেটা নো। এটা বেসিক্যালি আপনি যান চট্টগ্রামে যান, সেখানকার লোকগুলো সারা রাত কিন্তু কবরস্থানে গিয়ে কিন্তু ওখানে বেশি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আমি দেখি চট্টগ্রামে ফেভারটা বেশি, ওইখানে এরা করে নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, মৃত্যুকে যে স্মরণ করে বারবার, তখন তার মধ্যে একটা হিউমিলিটি আসে যে আমি তো এইখানে, এইটা আমার লাস্ট স্টেশন, এইখানে আমি আসবো। এই কথা কি খারাপ? খারাপ ওইটা যে এইটা হইচই চেঁচামেচি করে করছি, অথচ নামাজ পড়ছি না, হিউম্যান ওয়েলফেয়ার করছি না, অন্যদের হেল্প করছি না। এইটা যদি বলেন যে এগুলো তো আগে ছিল না, অনেক জিনিস আগে ছিল না আমাদের তো। স্যার এখানে যেহেতু দর্শক প্রশ্ন করলেন, এটা অনেক আমি আরেকটা আপনাকে ধরিয়ে দিই, দর্শক যেহেতু প্রশ্ন করলেন, আরেকটা যেটা ব্যাপকভাবে বলা হয়, এই রাতেই আল্লাহ তাআলা বান্দার সবকিছু লিখে দিবেন, ডেস্টিনি, আমার সবকিছু ঠিক হয়ে গেল, কোরআনিক স্টেটমেন্টটা, এবং তাহলে আমি কি করব, আমার তো সব লেখাই হয়ে গেছে। না ও আচ্ছা, আপনি সেটা এটা একটা ভালো, অনেক এটা লেস দিস লিডস টু ফেটালিজম, ভাগ্য নির্ভর হওয়া। ইসলাম কিন্তু ভাগ্য নির্ভর হতে, কমপ্লিটলি ভাগ্য নির্ভর হতে মানা করে। কেন? দুটো জিনিস আছে, ডেস্টিনি আছে, এফর্ট আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাই। আমাদের যে কৃষক, গ্রামের কৃষক, সে ধান ফলায়, কি করে? বীজ বনে, তারপর মাঠটা পরিষ্কার করে আগে কোদাল টোদাল দিয়ে, লাঙল দিয়ে, ওখানে বনে পানি দেয়, ফার্টিলাইজার দেয়, তারপর ইনসেকটিসাইড দেয়, ভালো করে যত্ন নিয়ে ফসল, সোনালী ফসল দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা পঙ্গপাল লোকাস্ট অথবা বন্যা গতকালকের এসে রোয়ানোর মতো চলে গেল, রোয়ানো রবি শস্য নষ্ট করে বলবে। সে যদি এইটা মনে করে থাকে আমি তো ভালো করে করেছি, ফসল আমার হতে বাধ্য, এটাও কিন্তু ঠিক না। দি রাইট অ্যাপ্রোচ শুড বি যে যা করলে সব হয় সেটা পরিপূর্ণভাবে করার পর বান্দা আল্লাহকে বলবে, হে প্রভু, আমার হাত যতদূর প্রসারিত করা যায়, তুমি তো সাক্ষ্য আমি তা করেছি, এখন তুমি আমাকে জয়যুক্ত করো, আমাকে সাফল্যমণ্ডিত করো। ওইখানে আল্লাহর হেল্প যে আমি যেটা করেছি। কিন্তু যদি আমি এইটা মনে করি যে আমি যা করব আমি সবকিছু করতে পারি, ওই টাইটানিকের মতন অবস্থা হয়ে যাবে, যে গর্ব করে বলেছিল পৃথিবীর এমন কোন শক্তি আছে যে টাইটানিককে ডোবাতে পারে। ইন দি ফার্স্ট ভয়েজ টাইটানিক ডুবে গেল। সুতরাং অহংকারের ব্যাপার না, কিন্তু যে কাজ করলে পরবর্তীকালে পঙ্গপাল করলো, তারপরে কি আবার করবে না? না, তার মেহনত হচ্ছে একটা সিক্রেট অফ ইসলাম। মেহনত করতে হবে, আর আল্লাহকে বলতে হবে আমার মেহনতটাকে তুমি সাফল্যমণ্ডিত করো আল্লাহ, আমি চেষ্টা করেছি। এই দুটো, দিস টু শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ ইন ইসলাম টুয়ার্ডস। একটু আগে যে প্রথম আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই, তারপর আপনার কাছে আসি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান হাসান বলছিলাম বরিশাল থেকে। জি বলেন। যেমনটা জানতে চাচ্ছিলাম যে পবিত্র কোরআন কারিমে যদি শবে বরাত সম্পর্কে কোন আয়াত থেকে থাকে, তো আসলে আয়াতটা কি, মানে কোন সূরার এবং কোন আয়াতটা? আর এছাড়া হাদিসে যে আছে, তো কোন হাদিস আছে? আমাদের সহিহে 6টা হাদিস আছে, তো কোন হাদিস আছে এবং হাদিস সংখ্যাগুলো একটু যদি বর্ণনা করেন খুবই উপকৃত হবো আর কি, জানতে পারবো আর কি ব্যাপারটা। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের জি আসলে কোরআন হাদিসের যে জানতে চাচ্ছেন, মেহরবানি করে একজন সাধারণ মানুষের বাতাস পানির মতো বুগদাদি কায়দাটি যথেষ্ট। কিন্তু একজন আলেম, যিনিরা রোগের চিকিৎসক ডাক্তারের মতো দিনের ডাক্তার হয়, এরকম যে একজন উলামায়ে কেরামের কাছে যে বলুন যে তিরমিজি শরীফের শবে বরাতের বিষয় কোথায় লেখা আছে, এছাড়াও সিয়াসিত্তার সকল কিতাবেই এই শবে বরাত সংক্রান্ত আছে। কোরআন শরীফের আয়াতে অনেকের দ্বিমত আছে যে এটা শবে বরাত না, এটা শবে কদরের কথা বলা হয়েছে। তো সেই জন্যই আমি অন্যদেরকে বলবো, দ্বিমতের এটা হলো ওই যে আনজালনা,
ইন্না আনজালনা ফি লাইলাতুল মুবারাকাতিন, এই যে এই লাইলাতুল মুবারাকাতিন, যে এই মুবারকময় এই বরকতময় রজনীতে আমি এটা নাজেল করেছি। তো আমরা ওই নাজেল করেছি, কিন্তু তারপরে আর একটা কথা আছে যে আমি সবকিছু এই রাত্রে স্থিরীকৃত করি, এভরি ডিক্রি ইজ বাই এ স্পেশাল কমান্ড। তো আমার কথা হলো যে কোরআনের ডাইরেক্ট রেফারেন্স যদি না থাকে, হাদিসে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এইটা বললে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে এই নিসফে শাবানে কবর জিয়ারত করেছেন। এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এটাকেও বিভিন্ন জায়গায় করেছে। আমরা যদি ওইটা মেনেই যদি শবে বারাত করি, আমরা যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য আমরা দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি, ভালো মানুষ হওয়ার জন্য করি, এবং মানুষকে খাওয়াই, এবং যদি বাহুল্য বিবর্জিত এবং নিজেদের ফাইনাল ডেস্টিনেশন সম্পর্কে যদি করে আমার মনের মধ্যে যদি একটা অবস্থার পরিবর্তন হয়, তো সেটা তো সমাজের জন্য একটা ভালো পদক্ষেপ। আমি এইভাবে জিনিসটা, কিছু লোকে আছে সবকিছু তারা বস্তু দিয়ে চিন্তা করতে চায়। আমাদের যে বিনা দলিলে আল্লাহ যে এক, তিনি যে স্রষ্টা, এখন এটা আমি কিভাবে একজনকে বুঝাবো? ওহির জ্ঞান যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল ইসলামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এইটা যে এটা কোন লিখিত কাগজ এইভাবে ট্রান্সফার হয় না, এটা আমি কেমনে বুঝাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টায়ার কর্মময় জীবন যে কিয়ামত পর্যন্ত মানুষের নমুনা। তাই কিছু জিনিসের উপরে ঈমান রাখতে হবে যে তিনি আমার পিতা, শুধু মা বলছে তা নয়, সমাজ থেকে স্বীকৃতি দিয়েছে। ঠিক সে যাই হোক, আমি যে কথা যেতে চাচ্ছিলাম খুতবার বিষয়। আসলে খুতবা কোরআনের আয়াত থাকে, হাদিস থাকে। খুতবার কথাটা যেহেতু আবার ফিরত আসলাম, খুতবার কথাটা বলতে গিয়ে সেই ইসলাম ফাউন্ডেশনের যে দায়িত্বের কথাটা সেটা আমি আলোচনা করতে যাচ্ছি। এই কোরআন কিয়ামত পর্যন্ত অনুবাদ করে শেষ করা যাবে না। তার মুজেজা হলে একটাই, ওহির জ্ঞান কোরআনের হাফেজ হয়, অনুবাদের হাফেজ হয় না। সেই জন্যই কোরআন এবং হাদিস সম্মিলিত, এবং খুতবার আরেকটা অংশ থাকে সমসাময়িক সমস্যা, তার সমাধান কিসে কোরআন হাদিসের আলোকে দিতে হবে। কিন্তু সমস্যাটা হলো এখন থেকে যত খুতবার বই বাজারে আছে তার 90% হলো 100-150 বছর আগেকার বুজুর্গের দিনের লেখা, এবং সেগুলো এখন আমাদের উলামায়ে কেরাম পড়তে। তার কারণ এই জেনারেশনের সকল আলেমের পক্ষে খুতবা আরবিতে লিখে পড়া শোনানো সম্ভব না, আর বাংলা বা অন্য কোনো ভাষায়। তাহলে করণীয় কি? না, তাহলে করণীয় কি? খুতবা কিন্তু আরবিতেই, আমি যে কটা মসজিদে জুমার নামাজ পড়ি, খুতবা কিন্তু আরবিতেই তারা একটা অংশ আছে আরবি থেকে পড়ান। এবং আপনি যেটা বললেন যে এটা তো তাদের একটা বই আছে, সেটা পড়ান। আমি কিন্তু ওইটার বিরোধিতা করছি না। ওইটা তো তাহলে এটা র্যাডিক্যাল ডিপার্চার হয়ে যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কালা বলে শুরু করেন, তিনি কহিলেন। তো ওইটা রাসূল যেটা বলেছেন যে গুলো করেছে ওটা ভালো, আপনি পাবেন। আমি যেটা বলছি আপনাকে অত লিখেও দিতে হবে, সাবজেক্ট ম্যাটারটা, যে সমস্যাগুলো কুরে কুরে খাচ্ছে মানুষকে, সেই সমস্যাগুলোর ব্যাপারে ইসলামের অবস্থানটা যদি ওনারা 5 মিনিট টাচ করেন ভালো। আর যদি না থাকে তাহলে একজনকে বলতে পারে, আচ্ছা ওখানে ডাক্তার যান, ইঞ্জিনিয়ার যান, ওরা বিজ্ঞানী যান, ওখানে সমাজ সংস্কারক যান, ফিলোসফার যান। উনি একজনকে বলতে পারেন আপনি 5 মিনিট একটু বলবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একবার তেহরান ইউনিভার্সিটিতে আমি দেখলাম রাফসানজানি ওখানে দাঁড়িয়ে বলছে যে গত সপ্তাহে তিনি কোন কোন জায়গায় ইলেকট্রিক্যাল কানেকশন করেছেন। অর্থাৎ একেবারে দুনিয়াদারির কথা। মসজিদ তো ছিল তখনকার সেক্রেটারিয়েট, তখন তো আলাদা সেক্রেটারিয়েট ছিল না। কোথায় কোথায় তিনি ইলেকট্রিসিটি প্রোভাইড করলেন তার একটা অ্যাকাউন্ট দিল, সব শুনলো, বেশ ফিনিশ। কিন্তু খুতবা যেরকম ছিল ওগুলো সব হলো। উনি যেটা বলতে চাচ্ছেন, আপনিও সেটা আপনারা এটা করেন, কিন্তু করলে খুব ভালো হবে, এটা একটা বড় কন্ট্রিবিউশন করবেন। উনি যেটা বলছেন যে প্রবলেমস অফ দ্য টাইমস, প্রবলেমস অফ দ্য ডে, প্রবলেমস অফ দ্য ল্যান্ড, এইটা সম্পর্কে বিভিন্ন কোরআন হাদিসের অবস্থানটা আমি শেষ করবো যে আমরা এটাই চাই, মানে এখন ইয়েতে এইটাই আসা উচিত, যেটা আমার মতে, বা আমাদের আজকের আলোচনা এটাই আসা উচিত যে
খুতবায় অবশ্যই আমাদের সবকিছুই থাকবে, কিন্তু একেবারে সমসাময়িক বিষয়টিকেও আলোকপাত করতে হবে। এই সমসাময়িক বিষয়টা জি, আরবিতে না দিতে পারলেও মানুষকে জানানোর বাংলায়। জন্য খুতবার পূর্বের যে বয়ান করা হয় বাংলায়, সেখানেও অ্যাড্রেস করলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা right। আমরা কিন্তু না, সেটাই চাচ্ছি, খুতবার আমরা পূর্বে সেটাই না, চাচ্ছি। খুতবার পূর্বে বাংলায় যে বয়ান করা হয় সেখানে কিন্তু ইসলামিক ইতিহাস তুলে ধরা হয়, এই সমসাময়িক হুম। প্রসঙ্গ ঘটনার তো আসে না। না, এটার প্রেক্ষাপটে এটাকে বিচার বিশ্লেষণ করা হয় না। যে জি, এই আমার দেশের সাধারণ মানুষ, মুসলমান, রাজনীতিবিদ সহ তারা অত্যন্ত সরল, মাটিটাও সমান, তাদের মন সরল। তারা মনে করতেন মসজিদে যারা যাচ্ছেন, জি, আমাদের বিশেষ শেষ করে করবো জামাত আমরা। ইসলামের লোকজন, তারা যে 40 বছরে যে আমাদের অনেক কিছু পরিবর্তন করে ফেলছে, এটা গত 7 বছরে আমরা ফাউন্ডেশনে যাওয়ার পর সেটা বুঝতে পারছি, যার জন্য এখন আমরা কিছু পরিবর্তন করতে পারছি বলে এই 2012 সালে খোদবা, কিন্তু খোদবাটা জি। কারো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির জন্য না। না না, এটা সেটা আপনি খুতবাটা তো আরবিতে পড়ে, কিন্তু জি। খুতবার আগে পরের যে বাংলা বয়ানগুলো, এগুলোতে রাজনৈতিক করে ফেলছে। না, না, না। এই জিনিসটাকে আমরা যদি রোধ করতে পারতাম, যেটাকে লোকাল পলিটিক্স, যে এখানে মধ্যে কিন্তু গণতান্ত্রিক কোন দল না, এখানে কোনো হস্তক্ষেপ রাজনীতি করছে আনার না। দরকার নেই এর কিন্তু মধ্যে। যারা ইসলামকে নিয়ে বেশি রাষ্ট্র ক্ষমতা আমরা চাই যে সমসাময়িক সমস্যাগুলো, এর সমাধানগুলো হ্যাঁ। এর মধ্যে আসুক। হ্যাঁ, বিশেষ করে আমাদের এখন যে ধর্মীয় উগ্রবাদের যে আমরা কিছু কাজ করতে এর পারছি এর বলেই, বিরুদ্ধে কথাবার্তা আসুক, আমরা কিছু এই কাজ বিষয়, করতে পারছি এই বলেই বিষয়গুলো কিন্তু আসুক আপনারা কিন্তু এবং আপনাদের গাইডেন্স আসুক, এই আশা করে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে, সময় কম, আজকে এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।